হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ম্যাথমেটিক্স বুকের চ্যাপ্টার নাম্বার 9 অ্যালজেব্রিক এক্সপ্রেশন অ্যান্ড আইডেন্টিটিস এবং কোশ্চেন নাম্বার 6 এর 9, 10, 11 এন্ড 12 নাম্বার কোশ্চেনগুলো। তো চলো শুরু করি। তো এখানে আমাদের 6 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে সিম্পলিফাই করতে হবে। তো 9 নাম্বার কোশ্চেনটি দেওয়া আছে x/5 plus y/5 হোল স্কয়ার প্লাস 2 x/5 plus y/5 এবং y/5 minus y/5 plus upon 5 minus y/5 হোল স্কয়ার। তো এখানে যদি তোমরা দেখো, এখানে আমাদের যে সমস্যাটি দেওয়া আছে এটি আমাদের a প্লাস বি হোল স্কয়ারের ফরম্যাটে দেওয়া আছে। এখানে আমরা যদি এই টার্মটিকে x/5 এবং y/5 কে যদি a ধরি এবং এটিকে যদি আমরা b ধরি এবং এখানে দেওয়া আছে দেখো 2 এবং এই টার্মটি দেওয়া আছে অর্থাৎ a এবং পরে এই টার্মটি দেওয়া আছে এটা হচ্ছে b যদি ধরি, তাহলে কি দেখা যাচ্ছে আমাদের এই যে প্রবলেমটি আমাদের a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস আর এই যে স্কয়ার b স্কয়ার এই ফরম্যাটে দেওয়া আছে। অর্থাৎ আমাদের কি এখানে a প্লাস b হোল স্কয়ারের অভেদ মতো দেওয়া আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফরম্যাটে দেওয়া আছে। তো অর্থাৎ আমরা এই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে পারি, আমরা এখানে এই টার্মটিকে a ধরতে পারি, এটিকে b ধরতে পারি। তো সুতরাং এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফরম্যাট দেওয়া আছে। তো সুতরাং আমরা কি করতে হবে, এর ইকুয়াল হবে এই ফরম্যাট অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। তো সুতরাং আমাদের এখানে হয়ে যাবে, আমরা প্রথম টার্মটিকে লিখব x/5 প্লাস y/5 এবং এটির সঙ্গে প্লাস করতে হবে টার্ম b। তো টার্ম b হচ্ছে এখানে আমাদের x/5 প্লাস মাইনাস y/5 হোল স্কয়ার। তো এখন আমরা যদি দেখি এখানে x/5 এবং x/5 এখানে কি হয়ে যাবে, দুটিকে প্লাস করলে হবে 2x/5 আর এখানে y/5 এবং পজিটিভ এবং y/5 নেগেটিভ আছে। তো সুতরাং এই দুটি কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। তো সুতরাং আমাদের শুধু এখানে থাকছে x/5 x/5। তো এই দুটিকে প্লাস করলে হবে 2x/5 এবং হোল স্কয়ার এবং এটিকে যদি আমরা স্কয়ার করে হবে 2 2 = 4 x স্কয়ার upon 25। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে 2 into 2.89 into 2.89 plus 0.22 into 2.89 plus 0.0121। তো এটিকে আমরা কি করতে পারি, আমরা সেম একইভাবে আমাদের a স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা মতে আমরা ভাঙতে পারি, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা মতে ভাঙতে পারি। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কেননা এখানে দেখো এখানে দুটি টার্ম কি আছে নিজের মধ্যে মাল্টিপ্লাই করা আছে, অর্থাৎ এখানে একটিকে কি করা হয়েছে, স্কয়ার করা হয়েছে। এবং এখানে যদি তোমরা দেখো এই যে 1 2 into 1 এটি হচ্ছে কি আমাদের 11 এর স্কয়ার। 1 2 into 1 হচ্ছে 11 এর স্কয়ার, অর্থাৎ এখানে এই দুইটি নাম্বারের মধ্যে কি আছে, একটি নাম্বারকে ডবল মাল্টিপ্লাই করা হয়েছে, স্কয়ার করা হয়েছে। তো সুতরাং এটি যদি a স্কয়ার হয় আমরা এটিকে ধরতে পারি কি b স্কয়ার। এবং এখানে একটি টার্ম আছে আমাদের ফার্স্ট টার্মটি দেওয়া আছে অর্থাৎ a দেওয়া আছে এখানে। তো সুতরাং আমরা এই ফরম্যাটে কি করতে পারি, আইডেন্টিটি ব্যবহার করে সমস্যাটিকে সমাধান করতে পারি। তো চলো সমাধান করি। তো
এটা হয়ে যাবে 2.89 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে 0.0121, তো এটিকে স্কোয়ার করলে হয়ে যাবে আমাদের, যদি স্কোয়ার রুট বের করি এটা হয়ে যাবে আমাদের কি 0.11 এর স্কোয়ার। তো সুতরাং এটি হয়ে গেল বি টার্ম আমাদের। তো এ স্কোয়ার প্লাস 2 এ অর্থাৎ হচ্ছে 2.89 ইন্টু বি হচ্ছে 0.11। তো আমাদের এই ফরম্যাটে ভাঙানো হয়ে গেছে, অর্থাৎ এখন এই ফরম্যাটটা আমাদের দেওয়া আছে। তো সুতরাং এর সমান কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমাদের এখানে এ হচ্ছে কোনটি, এই টার্মটি, তো 2.89 প্লাস বি হচ্ছে 0.11 হোল স্কোয়ার। তো এখন 2.89 কে 0.11 এই দুটি নাম্বার যদি আমরা প্লাস করি হয়ে যাবে 3, যেমন 2.89 এবং 0.11 কে যদি আমরা প্লাস করি হবে 0.3। তো ডেসিমালের পরে আমাদের জিরোর প্রয়োজন নেই, সুতরাং এখানে হয়ে যাচ্ছে 3 স্কোয়ার এবং 3 কে স্কোয়ার করলে হবে 9। 0.25 মাইনাস 2.0.25 ইন্টু 3.5 প্লাস 12.5। তো আমরা এই প্রবলেমটিকে কিভাবে সলভ করতে পারি, আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলার মধ্যে, কেননা এখানে একটি দেখতে পাচ্ছি আমরা 5 এর স্কোয়ার আছে, এখানে 2 ইন্টু a ইন্টু বি এবং 35 এর স্কোয়ার হচ্ছে 3.5 এর স্কোয়ার হচ্ছে 12.25। তো সুতরাং এটাকে আমরা কি করতে পারি, লিখতে পারি 0.25 এর বদলে লিখতে পারি 0.5 স্কোয়ার, কেননা এটাকে স্কোয়ার করলে এই নাম্বারটি পাবো আমরা, মাইনাস 2 ইন্টু, তো 0.5 ইন্টু 3.5 প্লাস এখানে 3.5 কে যদি আমরা স্কোয়ার করি হয়ে যাবে 12.5 এবং নিচে হবে 3। তো এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফরম্যাটে দেওয়া আছে, তো সুতরাং এখানে হয়ে যাবে a মাইনাস b, তো 0.5 অর্থাৎ a মাইনাস b হচ্ছে 3.5 স্কোয়ার আপন 3। তো এখানে 0.5 থেকে যদি 3.5 মাইনাস করি এখানে হয়ে যাবে মাইনাস 3 স্কোয়ার আপন 3, এবং উপরে -3 এবং -3 স্কোয়ার করলে হয়ে যাবে 9 আপন 3, এবং 3 দিয়ে যদি 9 কে আমরা ডিভাইড করি आंसर হবে 3। চলো 12 নাম্বার প্রবলেম সলভ করি। তো 12 নাম্বার প্রবলেমে দেওয়া আছে আমাদের একই নাম্বারকে স্কোয়ার করা আছে, অর্থাৎ এবং মাইনাস আছে দ্বিতীয় নাম্বারকে, তার মানে এই দুটোকে আমরা ধরতে পারি a স্কোয়ার, এখানে মাইনাস, এই দুটোকে ধরতে পারি আমরা কি b স্কোয়ার। তো সুতরাং এটিকে আমরা কি করতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলাতে দেওয়া আছে, তো আমরা সেভাবে লিখতে পারি a স্কোয়ার অর্থাৎ 4.68 স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ 3.32 স্কোয়ার এবং নিচে দেওয়া আছে 1.36। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ কি a প্লাস b, অর্থাৎ আমাদের হবে 4.68 প্লাস 3.32 এবং a মাইনাস b অর্থাৎ 4.68 মাইনাস 3.32 upon 1.36। তো এখানে যদি আমরা 3.68 এর সঙ্গে 3.32 প্লাস করি হবে 8, আর ইনটু এখানে যদি 4.68 থেকে আমরা 3.32 মাইনাস করি, 4.68 থেকে যদি 3.32 মাইনাস করি হবে 3.1 অর্থাৎ 1.36। তো সুতরাং এখানে হয়ে যাবে আমাদের কি ইনটু 1.36।
এবং নিচে দেওয়া আছে 1.36। তো একই নাম্বার উপরে এবং নিচে দেওয়া আছে, সুতরাং আমরা 1.36 দিয়ে উপরের 1.36 কে ক্যান্সেল করতে পারি। তো সুতরাং আমাদের ফাইনাল আনসার হয়ে যাবে 8। তো থ্যাংক ইউ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।